ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, এরা যুবক, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনো না? আমি যদি বলি আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, হয়তোবা তুমি আদম জাত হিসেবে বলতে পারো রুটি খাওয়ার ধান্দা, হয়তোবা তুমি বলতে পারো রুটি খাওয়ার ধান্দা। আমি বলবো না। যুবক বলতেছেন, আপনার নাম কি বলেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমার নাম তোমার জানার দরকার নাই, নামটা না বললাম, তবে আমাকে শেষ আর একটা কথা বলো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনার জন্য আরো কোনো কথা আছে নাকি? বলে, শুধু হাত থেকে নবীজির ঘ্রাণ আসলেই হবে না, তার নাকের মধ্যে ওই দাগটা দেখলেই হবে না। আল্লাহর নবী আমাকে বলে দিয়ে গেছে, নবীজির কাছে গোপন 3টা প্রশ্ন আছে। এই গোপন 3টা প্রশ্নের উত্তরে একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানে। যে গোপন 3টা প্রশ্ন আমি যুবক তোমাকে বলে দিয়ে গেলাম। হুজুর, আমি আপনাকে বলতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বল যদি আমাকে পরিচয় দেয়, পরিচয় দিলেই হবে না, হাত তুললেই হবে না, নাক দেখলেই হবে না, কপালের দিকে তাকাইলেই হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি গোপন 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের উত্তর একমাত্র নবী জানে, আর ইমাম আহমদ ইবনে হাম্বল জানে। যুবক ডাক দিয়ে বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আরে যুবক, তাইলে আমি তোমায় বলতে চাই, ওই গোপন 3টা প্রশ্ন বলো তো কি কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলার পরে যুবক ডাক দিয়ে বলতেছি, ওই গোপন 3টা প্রশ্ন আপনি কেন শুনতে চান? আমি আপনাকে বলতে চাই। আমি কেনই বা আপনাকে বলতে যাব? আপনার নামটা তো আপনি আমাকে বললেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আরে যুবক, আমি আমার নাম বলবো না রে যুবক, আমি আমার নাম বলবো না। তবে রে যুবক, আমি তোমায় বলতে চাই, আমি তোমায় বলতে চাই যুবক, তুমি যে বলছো তোমার দোয়া মনে হয় সব কবুল হয় নাই, এই দোয়াটা মনে হয় তোমার কবুল হয় নাই। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যুবক, তোমার কথার দ্বারা বোঝা যায় সব দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। যুবক ডাক দিয়ে বললেন, পথিক, তোমার নাম কি বলো না? ও পথিক, তোমার নাম বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক, আমার নাম আমি পরে বলবো, আর তোমার কাছ থেকে আমি গোপন 3টা প্রশ্ন জানবো। আমি 3টা প্রশ্নের উত্তর দিলেই তো তুমি বুঝবা আমার নাম কি। বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল না হইল আমার মন কেমন জানি বলতেছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছের কেউ হবেন। আপনি নাম না বললেও মনে হয় আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছের কেউ হবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক, আমি তোমাকে পড়ে বলবো আমার নাম, তবে তোমার কাছে আমার একটা আবদার। আগে বলো তো দেখি, দৈনন্দিন তুমি কেমন রুটি বিক্রি করো? যুবক একটা হিসেবে দিল, আমার এই বিক্রি হয়। কেন বিক্রি করো? রুটি বিক্রি করতেই হবে তোমার। বলে, বাড়িতে আমি একজনের জন্য এই গাদা গাঁটনি ঘাটি, শীত মানি না, গরম মানি না, ঝড়ি মানি না, তুফান মানি না, বর্ষণ মানি না। আমি ওই ব্যক্তির জন্যই রুটিটা বিক্রি করি, ওই ব্যক্তিকে খাওয়ানোর জন্য আমি রুটি বিক্রি করি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, আমার সাথে তুমি কথা বলতে যা রুটি বানাইতে পারতেছ না। এখন আমি তোমাকে বলতে চাই, মনে যদি কিছু না নাও, যেহেতু মনে মনে ভেবেছ আমি ইমাম আহমদ ইবনে হাম্বল না হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির কাছের কেউ হব। আরে যুবক, আমি তোমায় বলতে চাই, আজকের সারাক্ষণের রুটি বিক্রি করে যত কামাই তোমার হবে, এই কামাইয়ের টাকাটা আমি তোমাকে দিয়ে দেব। তুমি যা বলবা হিসাব, এর চাইতে আমি দ্বিগুণ দেব। তবে আমাকে একটু তুমি সুযোগ দিবা, মনে যদি কিছু না নাও, আমি তোমার সাথে তোমার বাড়িতে যাব। যুবক রে, এই আস্তাগফিরুল্লাহর পাশাপাশি আর কোনো তোমার আমল আছে নাকি? বলে, কি বলেন পথিক, আমার আমল আছে নাকি?
আপনি আপনার নাম বললেন না, এত কথা কেন জিজ্ঞাসা করেন বলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক, কোনো মুমিন কখনো কোনো মুমিনকে ঘুরাইতে পারে না। বারবার যেহেতু তুমি জিজ্ঞাসা করতেছ আমার নাম কি, শুনে নাও শুনে নাও, স্বপ্নে যারে দেখেছিলা আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, হুজুর, আপনি যদি ইমাম আহমদ ইবনে হাম্বল হন, দেন আপনার হাত দেন, আমি আপনার হাতের সাথে একটু মুসাফা করব। মুসাফা করার পর আমি নাকের কাছে নেব, তাইলে নবীদের কথাটা মিলে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই হাত আমি তোমাকে আগেই দেব না। আর তিনটা গোপন, এবার যুবক বললেন, আমিও তিনটা গোপন প্রশ্ন বলবো না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাইলে তুমি অর্ধেক অবস্থায় থাকো, পাইয়াও তুমি হারায় ভালাইলা, তাইলে থাক আমি চলে যাই। যুবক বলে, না হুজুর, আপনি যত রুটি বিক্রি করার টাকা পয়সা আপনি আমাকে দিয়ে দিবেন, আজকে দিনের পারিশ্রমিক আপনি আমাকে দিয়ে দিবেন, বলেন আমি কি করব। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, তোমার সাথে হাত না মিলান পর্যন্ত আমি হাতটা খুলবো না। এই যে আমি হাতটা পিছনে নিয়ে নিলাম। আর এক কুড়িগ্রাম জেলার বাবারা, আর নদী ভাঙ্গন এলাকার বাবারা, এরে বাংলাদেশ রাষ্ট্রের সীমান্ত ডিস্ট্রিক্টের বাপ ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আমিন এখনো যত সুস্থ রেখেছেন, কোনোদিন কোনো জায়গায় সারা বাংলাদেশি মাহফিলে অপমান হয় নাই। কয় ঘন্টা চলে গেল, 1 ঘন্টা যাক, 2 ঘন্টা যাক, 3 ঘন্টা যাক, কোনো দিন শরীয়তপুরের মাহফিলে শ্রোতারা অস্থিরতা প্রকাশ করে না, একসাথে দোয়া করে বিদায় হয়ে যায়। গো বাবা, আমার দিল বলে রে, আজকের মাহফিলে দোয়া না ফিরে দিবে না। আমার আল্লাহ আজকের মাহফিলে দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। আরে বাবা, এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহর নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন গোপন ওলির উসিলার না আমার আপনারা মাফ করে দিতে পারে। নাকটার মধ্যে আল্লাহর গ্রান আসতেছে। এবার যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি যদি আমার হাতের সাথে হাত লাগাইতে চাও, আমার কাছে যদি তুমি বায়াত হতে চাও, আমাকে যদি তুমি ফলো করতে চাও, তাইলে আমি তোমার বাড়িতে একটু যাব। তুমি একটু বলো না, এই আস্তাগফিরুল্লাহর পাশাপাশি গোপন কোনো তোমার আমল আছে নাকি? বলে, হুজুর মাফ করে দিবেন, এই আস্তাগফিরুল্লাহ আমি কেমনি শিখলাম, আর আমি কার দুয়ার বরকতি আল্লাহওয়ালা হইলাম, নবীওয়ালা হইলাম, নবীকে পাইলাম। আপনি আমার বাড়িতে গেলে টের পাবেন, ওই ব্যক্তির জন্যে আমি গাদা খাটনি খাটি। যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাইলে চলো চলো, তুমি আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে যাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পিছে পিছে যুবক সামনে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল হাতটা সামনে আনে না, যদি ফট করিয়া যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের ডাইন হাতটা ধরি ফেলায়, এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল ডাইন হাতটা পিছনে লুকায় রাখে। যুবককে আগে দিয়েছি, তুমি রাহবারি করবা, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাইবা। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এবার যুবককে যখন বললেন, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো, কার দোয়ায় তোমার এরকম অন্তর্চক্ষু খুলে গেল, কার দোয়ার বরকতে তুমি এরকম ওলি আল্লাহ হয়ে গেলা, কার দোয়ার বরকতে তোমার তওবা কবুল হয়ে গেল, তুমি মকবুল বান্দা হয়ে গেলা, সাধারণ রুটিওয়ালা মানুষ কিন্তু তুমি জান্নাতওয়ালা হয়ে গেলা, কার দোয়ার বরকতে তোমার বাড়িতে নিয়ে একটু আমার তাকে দেখাও। যুবক এবার বলতেছেন, চলেন হুজুর, আপনি আমার সাথে চলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল পিছে পিছে যায়। বাড়ির ভিতরে প্রবেশ করার পর ডাক দিয়ে বলে, হুজুর আশেপাশে দেখেন ওই লোকটা এখানে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, সারা বাড়ি গুরগুর গুরগুর করে ঘুরলাম, কই তাকে তো দেখলাম না, শুধু দেখতেছি বাড়ির এক কর্নারে একটা দোলনা লাগানো। দোলনা চিনেন তো,
বলে একটা দোলনা লাগানো, এই দোলনাটা ঝুলতেছে। বলে দোলনার ভিতরে কে আছি আপনি একটু নজর করে দেখেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নজর করে দেখেন, বহু প্রবীণ একজন মুরব্বী, হাত পা একদম ছোট হয়ে গেছি, চোখ দেখা যায় না, কানও তেমন দেখা যায় না, একেবারে কাঁচুমাচু হয়ে শুয়ে আছে। কিন্তু আল্লাহর বান্দা বুঝতে পারলেন এটা পুরুষ মানুষ নয়, এটা একজন মহিলা মানুষ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন ইনি সম্ভবত একজন নারী হবেন, মহিলা হবেন। এবার রুটিওয়ালা যুবক ডাক দিয়ে বললেন, হুজুর গো, ইনি অন্য কোনো মহিলা নয়, ইনি আমার গর্ভধারিণী মা। হুজুর, আমি মায়ের দোয়ার বরকতি আমি আল্লাহওয়ালা হয়েছি, আল্লাহ আমার অল্প আয়ের মধ্যে বরকত দিয়ে দেয়। আর এক কুড়িগ্রাম কোচাকাটা এলাকার বাপ ভাইরা, গাবতলার ভাইরা, আমার বন্ধুরা, সরকারটারি এলাকার বাবারা ভাইরা, গভীর মনোযোগে শোনা চাই, এদিক সেদিক নজর দিবেন না বাজান। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, দেখি তো তোমার মা তোমার জন্য কি দোয়া করে। ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পায় এই বুড়ি মানুষ হাত পা তেমন নাড়াইতে পারে না, কিন্তু দুইটা হাত খোদাই পেয়ালা বানাইয়া, বাটির মতন বানাইয়া, আমার বাইরা কুকরা লেগে দুইটা হাত কোষযুক্ত করিয়া, দুইটা হাত একসাথে মিলাইয়া মুখের কাছে লাগাইয়া এই বুড়ি মানুষ পিট 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 করে বিন 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 করে বলতেছে, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, কোন পিতা মাতা যদি তার আওলাদ সন্তানদের জন্য এই কয়েকটা দোয়া বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাআলা পিতা মাতার জীবদ্দশায় ছেলে হোক মেয়ে হোক সন্তানদেরকে আলোকিত সন্তান হিসেবে কবুল করে। আমার বেটার চেহারা ভালো হোক, মেয়ের চেহারা ভালো হোক, ছেলে মেয়ের দিকে তাকাইলে কলিজা যেন ঠান্ডা হয়ে যায়, বউর দিকে তাকাইলে স্বামী হিসাবে যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। বলেন এই ঔষধ কি কোরআনে নাই? হুজুরকে জিজ্ঞাসা করে দেখবেন, আরো যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। নামাজের পরে আপনি সব সময় যখন মোনাজাত করবেন এই দোয়াটা বেশি বেশি পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলেন। ভাইজান, বেলাইনের বয়ান হইতেছে নাকি? হ্যাঁ, বেলাইনের বয়ান কিছু শিখার বয়ান তো নাকি? কিছু আমলের বয়ান তো। চলবে কি চলবে না, নাকি বাদ দিয়ে চলে যাব? দোয়া করে দেব? ভাই, রাজনীতি কে কোনটা করবেন করেন, দল কার কোনটা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন কবরে আপনার দলের পরিচয় খাটবে না, কবরে আপনার ব্যক্তির পরিচয় খাটবে না, কবরে শুধু গ্রহণযোগ্য হবে আপনার আমল। কথা বলেন কি? আমল। আপনি কি বোতাম ঠিক মতন লাগাইছেন কিনা এইটা জিজ্ঞেস করবে। উপরের বোতাম উপরত লাগাইছেন নাকি নিচত লাগাইছেন এটা জিজ্ঞেস করবে। আজকে তো নিচের বোতাম উপরত লাগায়, আর উপরত যাই লাগায় তার বিচার হয় না, যাই দেখে তার বিচার হয়। কেমন? নাড়িগুলা উলঙ্গ হয়ে ঘোরে, তাকাইলেই পুরুষ লোকের ইফটিজিং এর মামলা, আর ওরা উলঙ্গ হয়ে ঘোরে, ওদের কোনো দোষ নাই, বরঞ্চ দেখবেন ডাক দিয়া কয়, ও নেঙ্গট হয়ে ঘুরুক, তোর বাপের কি?
তখন আমাদের জবাব দিতে হবে গাছত আম পাকি গেছে জুলি তুজু কেন? কথা কয় না যুবকগুলা, কথা কয় না, তোরা কথা কয়। গাছত আম পাকি গেছে ঝুলু তুসি কেন? ঠিক না? গাছে আম পাকি গেছে তুই ঝুলি ঝুলি থুসু কেন? ঝুলি থুলি তো ঢেলাইবেই, তাকাইবেই, না পাইলেও তুই হেফাজত করিত, পলিথিন দিয়ে ঢাকিত, কাপড়া দিয়ে ঢাকিত, ঢাকা জিনিস ফির খুলি থুইছি। আর তাকাইলে কয় উমার চরিত্র ভালো না, উমার যে কত চরিত্র। কথা কয় না, জোরে কথা কয়। বিচার খালি যাই তাকায় তার হয়, যাই খুলি থয় তার হয় না। আর আজকে আমার সমাজে বেশিরভাগ ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ, ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো নারীদের বেপরদা। এ পাশের লোকগুলা কথা কয় না, যেগুলা কথা বলবে না মনে করুন এগুলা নিচের বোতাম উপর লাগায়। এটার নাম শরীয়তপুরি। এর গাড়ি আস্তে আস্তে চালায়। কত বক্তা দেখবেন মশান নিয়ে আইছে, মুজোর তেল, দাড়ির তেল, টুপির কি তার ভাও। গরিব মানুষ বাবা, দেখেন তো রাগ করতেছে নাকি? আগাইম না পাসাইম? কথা কয় না, মুখে আগাইম না পাসাইম? চলিবে কি চলিবে না? আর 10-20 মিনিট যুবক ভাইরা, আর কতক্ষণ? সার রাত কেমন হয়? আল্লাহ যতক্ষণ চালায় ইনশা আবার একটু জোরে কত আল্লাহু আকবার। ওনা দেওয়ার কথা পয়েন্টে, পয়েন্টে না দিয়ে ফির জয়েন্টে থুইছে, মানে নিচের বোতামর ঘরত না লাগাইয়া উপরের বোতামর ঘর লাগাইছে। পয়েন্টে না তুই কোনটে থুইছে? হ্যাঁ কথা কইস না কেন রে? পয়েন্টত না তুই কোনটে থুইছে? জয়েন্টে। আর রিমান্ডে যায় যুবকরা। যুবতী অন্য পয়েন্টে না দিয়া জয়েন্টে দিছে, রিমান্ডে যায় যুবক। আমি বলতেছে এমপি সাহেবের সেই প্রতিনিধি চলে গেছে, থাকলে বলতাম যে বাউ তুমি তোমার এমপি বলিও এবং এলাকার চেয়ারম্যানক বলিও, তুমিও তো মনো চেয়ারম্যান, তোমরা একটু কান খাড়া করিও, মেম্বারক বলি দিও, ইউপি সদস্যদেরকে বলে দিও বা গ্রামের পোদ্দারদেরকে বলে দিও, বিচার যেন খালি এক পক্ষে না হয়, বিচার যেন দুই পক্ষে হয়। খালি নারী নির্যাতন, নারী নির্যাতন, নারী নির্যাতন, মা বোনদের কোনো ভেজি যেন না হয়। আমরা সবাই মা বোনদের পেট থেকে হয়নি, মা বোনের পেটও ছাওয়া দিতে কার? বাপ দেয় নাই? আচ্ছা তফসির মোতাবেক একটা কথা বলেন তো, হুজুরের ছাত্র হিসাবে, যেহেতু আমিও ওনার ছাত্র হিসাবে আমি স্বীকার করি, বলেন তো দেখি পুরুষের জন্য নারী না নারীর জন্য পুরুষ? এই তো মাশাআল্লাহ যেগুলো আস্তে আস্তে বলছে মনে করুন এগুলো ওইগুলো লোক, ওরা নারীর জন্য হয়েছে। বলেন পুরুষের জন্য নারী না নারীর জন্য পুরুষ? তুই বসতো শোন, আমার ঘামি বাদ দে, ঘামলেই তো ভালো। কথা কয় না, তো কতদিন ধরে সুঙ্গা ফুগাই, ঠিক আছি না আমি? কথা কয় না, ঠিক আছি না? কত মানুষ আমার খালি হাত টিপে আর ডাক দেখবে, ভাই আপনি কি খান গো? আপনার পরে ময়দানে আসলাম, থেবড়া নাকি গেলাম। থেবড়া তো নাববুই, থেবড়া নাকার কাম করলে থেবড়া নাববুই। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? বেদার হইতেছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার বলেন নারীর জন্য পুরুষ না পুরুষের জন্য নারী? হ্যাঁ, আল্লাহ আগে কাকে বানাইছে? বাপেক বানাইছে না মায়াকে বানাইছে? হ্যাঁ, আল্লাহ আগে বাপকে বানাইছে, বাবা আদমকে বানাইছে, পরে বাবা আদম হাইপে হাইপে ধাইপে ধাইপে অস্থিরতা প্রকাশ করতেছে, ভাল লাগে না, মন টিকে না, এই সেই গুরুম গুরুম বাইরাম বাইরাম তাইরাম তাইরাম, তখন আল্লাহ কয় থাম, তো ঠিক করার একটা বস্তু বানাইতেছি। এই আল্লাহ তখন ধাড়াস করি আমার মা পাঠাই, চোখ খুলি দেখে কাইবা সুতি আছে। এখন বাপ তো দেখি পাগল, বাপ দেখি আই বিসমিল্লাও নাই, আসমিল্লাও নাই, আস্তাগফিরুল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, বাপ দেখি আই ধরিবার যায়। তো এখন তো চ্যাংড়াগুলা চিংড়ি দেখলেই যে তাকায়, এটা কি আমার দোষ? এটা তো আমার বাপের দোষ। কথা কয় না, এটা কার দোষ? বাপের দোষ। তবে বাপকে আবার আল্লাহ এই দোষ থেকে ধুইয়া মুইসে সাফ করছে, কি দিয়া? দুরুদের আমল দিয়া। আল্লাহ পাক তখন বললে কি আদম পছন্দ হয়? আদম কয় আবার জিগায়, ফির আবার পোস্ট করে নাকি?
ঠিক না? আল্লাহ পাক বলতেছে কি আদম পছন্দ হয়? বলে হ্যাঁ। এখন কি করবা? কয় হুজুর আল্লাহ ঘর নিয়ে যায়, ভিতর নিয়ে যায়। কয় আগেই না, ডোন্ট টাচ, আগে টাচ করবা না। যদি ধরতে চাও, ভিতরত নিতে চাও, তাহলে একটা সরা আছে, শর্ত আছে। কি? ওই যে আরশের সাথে যে, আমার আরশের খুঁটির সাথে যে আমার নামের সাথে যার নাম দেখছো, ওই মোহাম্মদ নবীর নামে দুরূদ শরীফ পড়ো, তাহলে হালাল হয়ে যাবে। এই জন্য যুবক খালি তাকাইলে হবে না। এক নজর দেখছো, ভালো লাগছে, ভালো কথা, খোঁজ খবর নিয়ে দেখ কার বেটি। তুই বৈধ পন্থায় পারিবারিক ক্ষেত্রে প্রস্তাব পাঠা। যদি এলাও না করে, না দরকার নাই। মরদ মানুষের চেংড়ির অভাব, কথা কয় না। উইক ছাড়া মুই বাসিম না। উইক না দিলে মুই গলার দড়ি দিন। এগুলো কি আলাপ? এগুলাই তো নিচের বোতাম উপরত লাগানোর কথা কয় না। মনে রাখবি, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ নয়। আমি জানি আমার কথায় রাগ করতেছে, বেজার হইতেছেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার কোনা আমিন, আরেকবার কোনা আমিন। বুঝি শুনি কথা বলা লাগবে। সব জায়গায় কথা বললে হয় না, সব জায়গায় খালি আন্দাজি আওয়াজ করলে হয় না। একটু বুঝি শুনি কওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? ওই কোন চ্যাংড়া বলে তার বাপেকে আব্বা করে ডাকায় না। এখন আব্বার তো মন খারাপ, ভাত খাইতে বইছে, মাক ডাক দিয়ে কইতেছে কি ছাওয়া পয়দা করন, 12-13 বছর বয়স হলো তো খালি আম্মা ডাকায়, আমাকে আব্বা কয় না। এখন এই মহিলার মন খারাপ। আপনি টেনশন না করেন, ওই আসুক, ওই আসিল ওর বিচার হবে। আজকে আব্বা ডাক বলিয়া ছাড়িব। কারণ এই চ্যাংড়া আসছে, আসার পরে এখন মা ডাক দেখায় থাম, তোর বাপ তো কষ্ট করি কামাই করে খাওয়ায় না। কলে খাওয়ায় তো, তা তুই আব্বা ডাকাস না কেন? এই চ্যাংড়া দেখেন আবার কত বড় বান্ধব। চ্যাংড়া ফির ফুল মশান টানিয়া ডাক দিয়া কয়, আব্বার কষ্ট করি খালি কামাই কি খালি আমাকে একলা খাওয়ায়, তো খাওয়ায় না? তা তুই আগে আব্বা ক। কয় তুই আগে আব্বা ক, তারপর আমি আব্বা কই। বাপ ভিতরে ঘর থেকে কয় না না গে, আর না গে। আব্বা ডাক শোনার মোর স্বাদ মিটি গেছে। না না গে, না না গে। আমার ভাইরা, আমার বন্ধু, বুঝি শুনি কথা বলা লাগবে। খালি বিচার এক পাককে করলে হবে না। কত দেওয়ানিরা কয় মা বোন তো সবারই আছে। কে দেওয়ানির ঘর? তোমরা এই কথা বলতে পারো না বিচারে বসিয়া? মা বোন যেমন সবার আছে, বাপ ভাইও তো সবারই আছে। যেগুলা কথা বলবে না সেগুলা আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। জোরে কথা বলে। মা বোন যেমন সবার আছে, বাপ ভাইও তেমন সবারই। ইফতিজিং কেন হয়? পরকিয়া কেন হয়? বুঝি খুঁজে বের করলে দেখা যাবে বেশিরভাগ নারীরা জড়িত। নারীদের কারণে পুরুষরা ক্ষতি হয়ে যায়। এজন্য বিচার করলে শুধু পুরুষদের নয়, ওই সমস্ত বেহায়া নারীদেরও বিচার করতে হবে যারা ঢাকা জিনিস ঢেকে রাখে না, খুলে বেড়ায়। বিয়ে হওয়ার পরও যারা স্বামীকে পেয়ে খুশি হয় না, পরকীয়ার জন্য ঝাঁপি পড়ে, ওই বেহায়া নারীদেরকে বিচারের কাজ করানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো কি জানি বলতেছিলাম, বয়ানটা ভুলে গেছেন? না না, উপরের বোতাম নিচের তলাকে তো গেল। যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দেখতেছেন, তিনি শুনতেছেন, এই বৃদ্ধা মা দুটি হাত মুখের কাছে নিয়ে বলতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ইয়া আল্লাহ আমার সন্তানকে নেককার বানাও, আমার সন্তানকে নেককার বানাও। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই বাড়িতে তখন দাঁড়িয়েছিলেন, বাড়ির আঙিনায় তিনি বসে পড়লেন। বসে মাটিটা নিয়ে দুই হাতে মাখাইতেছেন আর বলতেছেন, এই মাটিতে, এই বাড়িতে এই মা হেঁটেছে, এই মা এত বড় বরকতি মা যে মায়ের দোয়ায় আল্লাহ তার সন্তানকে ওলি বানায় দিয়েছে। বলেন মায়ের দোয়ার বরকত আছে না নাই? ভাই ঘাবড়াবেন না, আমি সর্বোচ্চ আর 15 থেকে 20 মিনিট এর মধ্যেই কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। আর আমার এটা একটা স্বভাব আর কি, কথা বলতেই শুরু করতে পারি না, টাইম চলে যায়। অলরেডি কোন দিক দিয়ে টাইম চলে গেল টেরই পাইলাম না। গেছে না টাইম?
কতক্ষণে গেছে না? কিন্তু যারা মূল প্রেমিক এদের কাছে মনে হইতেছে কেবল ওয়াজ শুরু হইল, ঠিক কিনা বলেন? আর যদি 10-15 মিনিট চলে থাকবেন না চলে যাবেন? তাহলে আবার একটু দুই হাত উপরের দিকে তোলেন তো সোনার বাপ জানেরা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, শ্রদ্ধা ভাজন আলেমগণ আমার, কলিজার টুকরা তলবে এলেমগণ, একটু হাত তোলেন তো। আর মোটকড়ি ধরেন, মোটকড়ি ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, একটু নাড়াচাড়া দেন। জি, এবার ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করে দেন, আবার একটু ডাইন বাম নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ, এই তো ঘুম চলে যাইতেছে, শয়তান ভাগতেছে। এবার একটু জোর আওয়াজে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, কষ্ট হইতেছে? এবার আমি একটু ওয়াদা নিতে চাই, আমার সাথে একসাথে দোয়া করে এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে যাবেন। কারা কারা তৈরি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবাইকে নেকভাবে কবুল করেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মায়ের দোয়ার বরকত, মা দোয়া করলে বরকত হইয়া যায়, মা দোয়া করলে কবুল হইয়া যায়। ওগো গাবতলা সরকারটারি আলোর কাফেলা মানব কল্যাণ সংগঠনের ভাইরা, কারা গো আজকে মাহফিলে ব্যবস্থা করেছ? আগা পর্দার আলামা বোনেরা, কেন নিজের সন্তানকে দিন শিক্ষা দিবেন না? কেন নিজের সতীত্ব রক্ষা করবেন না? কেন আপনি আল্লাহ ওয়ালা হবেন না? মা, আমি তোমার বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই, বনগ আমি তোমার বিরোধিতা করার জন্য আসি নাই। আমিও তো একজন মায়ের সন্তান, আমিও তো একজন বিবির স্বামী, আমিও তো একজন মেয়ের বাবা, আমিও তো একজন বোনের ভাই। ওগো মা বোন, শুধু পুরুষ লোক তওবা করলে হবে না, নারীদেরকেও তওবা করতে হবে। মা, তোমার স্বামী জীবিত থাকা অবস্থায় কেন তোমার মন ভরে না? কেন তুমি তোমার স্বামীর খেদমত করো না? কেন তুমি তোমার পরিবারের রক্ষণাবেক্ষণ করো না? মাগো, তুমি কেন আমানত রক্ষা করো না? আমানতের খেয়ানত কেন করো? মা, তুমি যদি স্বামীর খেদমত করো, মা তুমি যদি স্বামীর সুখী, স্বামীর মনোরঞ্জন করো, মা তুমি যদি স্বামীর খেদমত করো, আল্লাহ পাক তোমার পক্ষে রাজি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীজি, আপনি বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে যত নারী জান্নাতে যাবে, এর মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বর হলো তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, 3 নম্বর নবী আমার ডাক দিয়ে বললেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বর হযরতে সুমাইয়া বিনতে জান্দান রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বর বিবি রহিমা। 6 নম্বর বিবি আসিয়া। এইভাবে বলতে 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 আল্লাহর হাবিব যখন অসংখ্য নারীদের নাম বললেন, এবার বাজান রে, আমার আপনার মনে প্রশ্ন হতে পারে, মাওলানা ওগো শরীয়ত পুরি, আম্মা জান আয়েশা বিশেষ কোন কারণে হাসতে হাসতে জান্নাতে যাবে? যদি আপনি আমাদেরকে একটু খুলে খুলে বলতেন। হ্যাঁ, আমি বলবো, পর্দার আড়ালে যে মা বোনরা ওয়াজখানা শুনতেছেন, এই ওয়াজটা আপনি মনোযোগী হয়ে শুনবেন। মাগো, কেন তুমি স্বামীর খেদমত করবা না? মাগো, কেন তুমি স্বামীর মুখে মুখে তর্ক করবা? মাগো, কেন তুমি স্বামীর সাথে চোখ গরম করে কথা বলবা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু
যদি আপনি বলতেন আমি আয়েশা সহ অন্যান্য মহিলারও কোন কারণে হাসতে হাসতে জান্নাতে যাবে যদি একটু বলতেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা আমি সবার কথাই মুহূর্তে বলবো না, শুধু তোমার কথাটাই বলি। তোমার ওই দিনের আমল, ওই দিনের খেদমত আল্লাহর দরবারে এতটাই পছন্দ হয়ে গেছে, সমস্ত ফেরেশতাকুল তোমার জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে বলেছে, মালিক আয়েশাকে স্পেশাল কি দিবা? আল্লাহ পাক তখন বলে দিয়েছে, আয়েশাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদের সাথে একসাথে জান্নাতে ঢুকায় দেব। কিন্তু বাজান প্রশ্ন রয়ে গেল, আমলটা কি ছিল? অতীতে হয়তো বা কোনো জায়গায় শুনিয়ে থাকতে পারেন। আমি 2 মিনিটে শুধু মা বোনদের জীবনের পরিবর্তনের জন্য বলতে চাচ্ছি। ও মা বোন, নবীজি বলেছেন, স্ত্রীগণ তোমরা শোনো, তোমাদের স্বামীরা তোমাদের জন্য জান্নাতের চাবিকাঠি, তোমাদের স্বামীর পায়ের নিচে তোমাদের জান্নাত। মা তুমি কেন তোমার স্বামীকে প্রায়োরিটি দিবা না? কেন তোমার স্বামীকে তুমি প্রাধান্য দিবা না? আমি বিশ্বাস করি অসংখ্য মা বোন বয়ানখানা শুনতেছেন, একটা মা একটা বোন যদি আল্লাহওয়ালা হয়ে যায়, স্বামীর খেদমতগার হয়ে যায়, আজকের এই মাহফিলটা নাজাতের উসিলা হয়ে যাইতে পারে কি পারে না? কথা বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন দিনের খেদমত আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা রে, দুনিয়ার কোন বিবিগণ যদি তোমার এই আমল ফলো করে নকল করে যদি আঁকড়ে ধরে তাদের স্বামীদের খেদমত তোমার মতন করে, তাইলে তাদের স্বামীদের সাথে ওই বিবিরা তুমি আয়েশার সাথে জান্নাতে যাবে। সেই খেদমতটা কোন খেদমত? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজান তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা আছে, বিশেষ করে শামাইলে তিরমিজির মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসলের জরুরত গোসল করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমি গোসল করব। নবীজিকে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি হাম্মামখানা গোসলখানা রেডি করতেছি, একটু ওয়েট করেন। কুয়া থেকে পানি তুললেন, আমার বন্ধুগণ জলচকি সুন্দর করে রেডি করলেন, আল্লাহ রসুলের জন্য সব কিছু নিয়ে গেলেন। আল্লাহ নবীজি চলে গেলেন, আমার ভাইরা 4 পায়ার মতন সুন্দর একটা জলচকির উপর নবীজি বসলেন। আল্লাহর নবী যখন বসে পড়লেন, পানি যখন নিজের শরীর মুবারকে ঢালতেছেন, মাথা থেকে পানি যখন সর্বাঙ্গে যে ভিজে যায়, আম্মা জান আয়েশা বুঝতে পারলেন নবীজির শরীরটা একটু মোড়ায় দেওয়া দরকার, নবীজির শরীরটা একটু কসলায় দেওয়া দরকার। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি অনুমতি যদি দিতেন আমি আপনার পিঠটা কসলায় দিতাম। নবী আমার বললেন, ঠিক আছে কসলায় দাও। আম্মা জান আয়েশা নবীজির পিঠ মোড়ক কসলায় দিতেছিলেন। বাজান নিচের থেকে যখন উপরের দিকে যায়, ঘাড়ের কাছে যখন আম্মা জান আয়েশার হাত যায়, নবীজি স্বস্তি বোধ লাভ করে, আরাম বোধ লাভ করে, শান্তি প্রিয় হইয়া আল্লাহ নবী তার অসুবিধার জন্য ঘাটটা আরো নিচা করলেন। যখন একটু নিচু করলেন, সামন দিকে ঢুকে পড়লেন। নবী যখন সামান্য একটু সামন দিকে ঢুকে পড়লেন, যেই জলচকির উপর বসা ছিলেন, এই জলচকির পিছনের পায়া 2টা উঁচু হয়ে গেল। আম্মা জান আয়েশা খেয়াল করতে পারলেন না। আমি দেখব কার দিলের মধ্যে নবীর প্রেম আছে, আমার ভাইরা কার অন্তরে নবীর প্রেম আছে। আমার বন্ধুগণ কে নবীর প্রেমে চোখের পানি ফলাইতে পারেন? কান্না না আসলো কান্নার মান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ পাক মাফ করে দিবেন। বাবা গভীর মনোযোগী হয়ে শোনা চাই বন্ধু। আর জীবনে আসি বা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে আপনাদেরকে যেহেতু আমি ভালোবাসি, এই নিয়তে আমি বয়ানখানা করছি। আরে বন্ধু, আম্মা
জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করতে পারেন নাই, নবীজি যখন সামন দিকে ঝুঁকে পড়লেন, নবীজি যে জলচকির উপর বসা ছিলেন এই জলচকির পিছনে দুইটা পায়া উঁচু হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে যাইতে 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 সামনে আগায় গেলেন, কিন্তু যে জলচকির পায়া দুটো উঁচু হয়ে গেছে ওই জলচকির একটা পায়ার নিচে আম্মা জান আয়েশার ডান পায়ের কয়েকটা আঙ্গুল ঢুকে গেল। আমার ভাইরা কসলানো যখন শেষ হয়ে গেল, পানি ঢালা যখন শেষ হয়ে গেল, এক কথায় গোসল যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল আবার পূর্বের ন্যায় স্বাভাবিক অবস্থায় জলচকির উপর সোজা হয়ে বসলেন। ওদিকে নিচে যে আম্মা জান আয়েশার পায়ের আঙ্গুল পড়েছে এটা নবীজিও খেয়াল করেন নাই, আম্মা জান আয়েশাও খেয়াল করেন নাই। আল্লাহর হাবিব যখন বসে বললেন সোজা হইয়া, একে তো নবুয়তের ভার, আর এক হলো নবীজির শরীরের ওজন, দুই ওজন একত্রিত হওয়ার ফলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির চারা ফেটে রক্ত বাইর হয়ে গেল। নবীজি এখনো মাথা তোলেন নাই, নবীজি নিচের দিকে খেয়াল করে দেখতে পান নবীজির অঙ্গ ধোয়া পানির সাথে লাল রঙের কি যেন বেয়ে বেয়ে যায়। নবী আমার পিছন দিকে না তাকাইয়া নবী ডাক দিয়ে বললেন, আয়েশা এখানে আমি আর আপনি তো আছি, আমার অঙ্গ ধোয়া পানির সাথে লাল রঙের রক্তের মতন কি বেয়ে বেয়ে যায়। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো এটা রক্ত অন্য কোনো রক্ত নয়, ওগো নবীজি আমি খেয়াল করতে পারি নাই, আপনার বতন মোবারক কসলাইতে যাইয়া, আপনার শরীর কসলাইতে যাইয়া যখন আমি আপনার ঘাড় মোবারক ডলতেছিলাম আপনি সামন দিকে ঝুঁকে পড়েছিলেন আর পিছনের পায়া দুইটা উঁচু হয়ে গেছে, হুজুর খেয়াল করতে পারি নাই আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি আপনার জলচকির পায়ের নিচে পড়ে গেছে। গোসল শেষে যখন আবার আপনি সোজা হয়ে বসেছেন আপনার শরীরের ওজনের কারণে আমার বৃদ্ধাঙ্গুলির চারা ফেটে রক্ত বাইর হয়ে গেছে। নবী আমার লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইয়া নবী আমার কান্দেন আর নিজে আম্মা জান আয়েশার পায়ের এই আঙ্গুলটা ব্যান্ডেজ করে দিলেন। ব্যান্ডেজ করে দিয়ে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বুকে জড়ায় ধরে কপালে একটা চুমা দিয়ে বলে, আয়েশা তুমি যদি আমার আগেই বলতা তাইলে তো আর তোমার এই আঙ্গুলের চারা ফাটতো না, তুমি কষ্ট করতে গেলা কেন? ও কচাকাটা এলাকার অত্র এলাকার মা বোনেরা, গাবতলা এলাকার এই মা বোনেরা একটু খেয়াল করে শোনা চাই। আম্মা জান আয়েশা তখন কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো আমি আয়েশার আঙ্গুলের পায়ের আঙ্গুলের চারা তো দূরের কথা, আমি আয়েশার কলিজাও যদি ফেটে যেত আমি আয়েশা আপনাকে বসা থেকে দাঁড়াইতে বলতাম না। এই কথা বলা মাত্রই ফানাদানাত জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল হাজির হয়ে ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবীজি আয়েশার খেদমত আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে, আম্মা জান আয়েশার জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী বলে দিয়েছেন, বিদায় হজের ভাষণে বলেছেন, আমি নবীজি চলে যাচ্ছি, স্থানান্তর হব, ট্রান্সফার হব, আমার ইন্তেকাল হবে, কিন্তু আমি রাসূল বিদায় হজের ভাষণে আমার উম্মতে মুহাম্মাদী নন্নারীদের উদ্দেশ্যে সবার জন্য বলতেছি, আমি রাসূল তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 কিতাব সুন্নতি রাসূলুল্লাহ। এই দুই কোরআন, এই কোরআন আর হাদিসকে যারা আঁকড়ে ধরবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর আল্লাহ বলে দিলেন, নবী আপনি জানিয়ে দেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সেই দিন আমার নবী বললেন, আয়েশা আমি নবী তোমাকে বলে দিলাম, তোমার মতন যদি দুনিয়ার কোনো বিবি
তার স্বামীর গোসলের আসবাব যদি রেডি করে দেয়, প্রস্তুত করে দেয়, স্বামীর গোসলের সময় যদি স্বামীকে খেদমত করে, আমি নবী বলে দিলাম ওই বিবিগণ এই সুন্নতটা পালন করার ক্ষেত্রে তুমি আয়েশার সাথেই জান্নাতে যাবে। আর লম্বা নয় বাবা, মনে আছে কিনা জানি না, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা রে আর তোমার প্রশ্ন করা লাগবে না। বলে না হুজুর, আমার এই 3টা প্রশ্ন লাগবেই লাগবে। এই গোপন 3টা প্রশ্নের উত্তর আপনি নাকি জানেন? নবীজি বলেছে আপনি জানেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে সেই তিনটি গোপন প্রশ্ন বলো কি কি? ইমাম আহমদ ইবনে হাম্বলকে রুটিওয়ালা ডাক দিয়ে বলেন তো নবীদের ওয়ারিস আপনি বলেন তো দেখি, দুনিয়াতে কোন ছেলে মেয়ে রিজিকের অভাব হবে না? 1 নাম্বার। 2 নাম্বার, মৌতের সময় কে কালেমা নিয়ে মরতে পারবে? 3 নাম্বার, সারাটা জীবন সে সুস্থ থাকবে, বড় ধরনের কোনো রোগ তার হবে না। এই 3টা গোপন প্রশ্নের উত্তর আমি আপনার কাছে চাই। নবী বলেছেন নবীর কাছে আছে, আর নবী বলেছেন যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল হবে তার কাছে 3টা প্রশ্নের উত্তর আছে। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, 1 নম্বরে দুনিয়াতে ওই সন্তানের রিজিকের অভাব হবে না যেই সন্তান তাদের মা বাপ জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায়, যেই সন্তান হাজার কষ্ট হওয়ার পরেও আল্লাহ রসুলের খুশির জন্য মা বাবার খোঁজ খবর রাখবে, মা বাবাকে খানা খাওয়াবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে কোনদিন বড় রোগ হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমার রাসূল নিজে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেছেন কোন আদম সন্তান আমার কোন উম্মতের নন-নারী যদি, শুনতেছেন আপনারা, আমার কোন উম্মতের নন-নারীগণ যদি খাবার খাওয়ার আগে পরে, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, নবীজি বলেছেন যতদিন আমার ওই উম্মতের নন-নারীগণ বেঁচে থাকবে এই আমলের বরকতে আমার আল্লাহ তাদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস, বড় ধরনের রোগ তাদের ধরতে দিবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের উত্তর শুনে ডাক দিয়ে বলতেছেন সহি, নবীজি আমাকে এটাই বলেছেন। এবার বলেন মৌতের সময় কালেমা নসিব হবে কি আমল করলে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যেই উম্মত নবীজির যে কোনো সুন্নতকে ধারাবাহিকভাবে আমল করবে, সুন্নতওয়ালা উম্মত যে হবে, এই উম্মত মৃত্যুর সময় কালেমা পড়ে পড়ে মরবে। শেষ ভালো তার, সব ভালো তার। বলছেন নবী সরোয়া, সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে। কথা কন ঠিক কিনা? সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা তোমার প্রশ্নের উত্তর কি সহি হয়েছে? বলে হ্যাঁ সহি হয়েছে। এবার দেন হুজুর আপনার হাতখানা দেন, আমি আপনার হাতটা ধরি, নাকের কাছে নেই, নবীদের গায়ের গ্রামটা আমি নিতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাতটা বাড়ায় দিলেন। এবার যুবক আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতটা 2 হাত দিয়ে সুন্দর করে ধরলেন, হাতে চুমা খাইলেন, নাকের কাছে নিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর আপনার হাত থেকে নবী আমার ঘরে আসলে যে গ্রাণ পাইতাম ওই গ্রাণই পাওয়া যায়। লিল্লাহি তাকবীর। ও বাবা, আপনি ধান কাটি খান, আপনি ছোট ব্যবসা করেন, দরকার কি এত টেনশনের? আপনি নবীর সুন্নত মানেন না। ধনী হলে যে মরবে না তা তো না। আমার আগের বক্তা বলছে ধনী হলেও মরবে, গরিব হলেও মরবে। কথা বলেন ঠিক কি না? তো মরার সময় কালেমা নসিব হোক, এটা আমরা চাই কি চাই না? আমরা আজ থেকে মৌত পর্যন্ত রসুল আমাদেরকে যা ধরতে বলেছেন আমরা সেটা ধরব। কি ধরতে বলেছেন? বোতামটা ঘরের মধ্যে কিভাবে আটকাইতে বলেছেন, যদি না পারি আলেম ওলামার কাছ থেকে শিখে নিব, জেনে নেব ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেলেছি অনেক, রাগ করেছেন? হ্যাঁ, এখন দোয়া হয়ে যাবে, আসেন দোয়া শরীক হয়ে যায়। মাশাআল্লাহ।
দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে। আমি আসাতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, তো কেমন খুশি হয়েছেন? আসেন আল্লাহকে খুশি করার জন্য একটু জিকির করি, লা ইলাহা। ঠিক আছে না হুজুর? রাত্র কোন একটা বলে আপনি কিছু বলবেন না? ভাই আমি আসাতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, আবার যদি আগে আসি, আবার আগামীতে আসি ইনশাল্লাহ আরো খুশি হবেন। আচ্ছা দেখি বাঁচি থাকলে যদি রিজিক থাকে ইনশাআল্লাহ। কি হয়েছে ভাই? আজান এই দোষ এখনো যায় নাই। তোমরা আজান দিবার কও, আর অনেক মানুষ আমার ব্যাপারে খালি আজান দেয়। এখন খালি ওয়াজত খালি আজান দেই, ওয়াজ করি নাই, কথা কয় নাই, ওয়াজ করি নাই। আজানটা শুনিবার চাইছেন, আজান শুনি অনেক যুবক ভাই নামাজি হয়েছে, কথা কয় না, ঠিক না? তো আজান কি দেওয়াই লাগবে? তাইলে দেওয়া লাগলে আপনাদের একটু জাগ্রত হওয়া লাগবে, না বাক লাগবে না, এটা তকবির দেওয়া লাগবে, লিল্লাহ তাকবীর, বাড়ি দেওয়া তকবির, বা মানে চলি দেওয়ার তকবির, এটা টাকরা হয়ে যুবকের মতন আওয়াজ দিয়া লিল্লাহ তাকবীর।